3 বেতা মানে তো কি করে সত্যি কথা আমি পান করতেছি না বেশি বেতা পাইছো আসসালামু আলাইকুম গাইস দিস ইজ রাহাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো গাইস আপনারা আগের ব্লগটিতে দেখেছিলেন আমি আমার গ্রামের ভিউ দেখিয়েছি এবং আমার গ্রামের পরিচয়গুলো আপনাদেরকে তুলে ধরেছি। তো আগের ব্লগে আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু অনেক অনেক সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এই পার্ট 2 তে আজকে আমি আমার গ্রামের সব থেকে সুন্দর যে জায়গাগুলো এগুলো দেখাবো। তো এগুলো কিন্তু আগেরটার থেকে অনেক অনেক সুন্দর, আগের ব্লগের জায়গা চেয়ে আর অনেক ইন্টারেস্টিং, আর শেষে যে জায়গাটি থাকবে এটি আরো বেশি ইন্টারেস্টিং। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের গ্রামের ভিউ বাকি ভিউগুলো দেখে যাবেন। আমাদের গ্রামটা একটু বড়, তাই অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায় রয়েছে। আমাদের কোথাও ঘুরতে যেতে হয় না, এখানেই আমাদের বিনোদন রয়েছে। সবাই এখন আমি যেখানে আসি এখানে সবাই ঘুরতে আসে, অনেক মানুষ ঘুরতে আসে। তো আপনাকে সবই দেখাবো, তো আপনার সাথে থাকবেন গাইস। এই অপরূপ সবুজ শ্যামল সৌন্দর্য জায়গার মধ্যে আমরা আছি। আর এই যে দেখুন লম্বা করে একটি নদী বয়ে গেছে আমাদের এই রেল রাস্তার সাথে। আর কি দেখুন, মানে যেদিকে তাকাই সেদিকে সবুজ। মানে এখানে যদি আমি সারা জীবন থাকতাম, সারা জীবনই থাকতাম, মানে এত ভালো লাগে। আর এখানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে নদীর কাছে, তাই আর কি যে একটা আরাম লাগতেছে। তো গাইস এই যে দেখুন, এই যে এই জায়গাটা একটু নিচু গেছে, এই যে এখান থেকে এইভাবে নিচু গেছে। তো আপনারা মনে হয় দেখতেছেন একটু কম নিচু, কিন্তু অনেক নিচু। তো আমরা এখান থেকে দূর দিয়ে নামবো, দেখি ভয় করতেছে। তন্ময় আমার সাথে আছে, তো আমার তন্ময় ও মাই গড গাইস, বেঁচে গেছি। আল্লাহ, কিছুর জন্য বেঁচে গেছি গাইস। এই ভুল আগে আগেও করতাম, কিন্তু তখন এরকম হতো না। আমরা দেখুন নদীর কাছে চলে এসেছি, আর একটু যদি আমরা ব্রেকটা না ধরতাম আমরা নদীতে পড়ে যেতাম। তো গাইস, নদীর পারে কাশফুল থাকবে না এটা কখনো হবে? এই যে ছোট ছোট কাশফুল বাতাসে হেলে দুলে কাচ্ছে। আর নদীর পারে এগুলো অনেক এখন ছোট রয়েছে, বড় হলে অনেক সুন্দর লাগবে। এই যে বাতাসে কিন্তু হেলছে দুলছে। এই জায়গাটার মধ্যে আমার সব থেকে এই গানটা ভালো লাগে, কারণ এই নদীর পারে বসলে মন শান্তিতে ভরে যায়। কি বলবো, এখানে হালকা হালকা বাতাস বয় আর অনেক শান্তি লাগে, আর সৌন্দর্য একটা দৃশ্য আছে। আর নদীটা কিন্তু অনেক সুন্দর, অনেক লম্বা। এই যে এই দিক থেকে এইদিকে গেছে, আর এইদিকে সূর্য উদয় হয়। মানে এখানে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমাদের আর কোথাও ঘুরতে যেতে হয় না, এই জায়গায় বেস্ট আমি বলবো। আর আপনারা যদি আসতে চান চলে আসবেন এই জায়গায়। আগে আমরা এই স্ট্যান্ড করতে গিয়ে এখানে থেকে নামতে গিয়ে আমরা মানে তন্ময় বেশি দূর যাই না, আমি কিন্তু নদীর কাছে চলে গেছি পানি করতে গিয়ে। তো এবার আবার উঠতেছি পান করব, আর এখন অত স্পিডে যাবো না, আর আমার ভয় করছে। আগে বাচ্চি কিছু হয় নাই, তো আবার আমরা নামবো একটু ধীরে ধীরে। তন্ময় তাহলে তন্ময় একটা রেস খেলা যাক, দেখি কে তাড়াতাড়ি গিয়ে ব্রেক ধরতে পারে। ওকে, তো আমি যখন 3 করবো তুমি নামবা, আমিও নামবো। এই যে অনেক এখান থেকে কিন্তু দেখা দিতেছে বেশি উঁচু না, কিন্তু আমরা এনে বুঝতেছি এখানে অনেক উঁচু। তো আমিও 3 করলে, হ্যাঁ 1 2 and 3 বেতা মানে তো কি করে সত্যি কথা আমি পান করতেছি না। বেশি বেতা পাইছো? কি বল, আটুর এই মাঝখানে এই যে এখানে এসে লাগছে। আমি তো বুঝলাম না, আমি ধীরে ধীরে ওই যে এই জায়গাটা দেখুন, এই যে উঁচু জায়গাটা। আমি এখান থেকে আসছি আর তোমরা আসছি এই দিক থেকে। এখানে আমি বেড়া খাইয়া এখানে গিয়ে উঠে পড়ে গেছি, আটুতে অনেক চুট পাইছি। তোমরা বুঝলাম না, তোমরা সবসময় বেঁচে যা আমার সাথে কেন এমন? আমি আর এরকম পানি নাই বাবা, আমি আর কতবার করলে সিরিয়াস হবো না আমি, কিন্তু মজা লাগে গাইস। তাও আমরা এরকম করবো, সমস্যা নেই, কিন্তু আমি ব্যথা পাইছি। আপনারা কি বলবো, আমি অনেক ব্যথা পাইছি, আমি কিন্তু পান করতেছি না। আপনারা তো কিছুই দেখেন নাই। আপনারা এই যে আমরা তখন ছিলাম ওই পাশে, এখন আমরা এই পাশে। এই জায়গার ভিউটাও মানে মারাত্মক লেভেলের ভিউ। এই যে দেখুন, মানে কেমন লাগতেছে আপনাদেরকে বলুন শুধু। এই যে এইদিকে নদী আর এই জায়গাটা এরকম, আর চারিদিকে সবুজ শ্যামল। মানে এই জায়গার ভিউটা অনেক সুন্দর। আমি জানি না ক্যামেরা কতটুকু ধরতেছে সুন্দর কিনা, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। আমরা দূরে দূরে শ্যাপচাচুর কাছে দেখতেছি, শ্যাপচাচু এবং সন্মায়েরা এই যে ফুলটা বলছিলাম এখানে তারা দাঁড়াই দিচ্ছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা দূরে দূরে দেখতেছি, তারা আমাদেরকে ডাকতেছে। তো এখন আমরা তাদের কাছে যাব, যেহেতু
সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন চলে যাব। আর আমার অনেক ভালো লাগছে আজকে। আর আপনাকে শেষ জায়গাটা যেটি এই রেল স্টেশনের ব্রিজ, এটি এখনই দেখাবো। অনেক অনেক সুন্দর। আর আমার অনেক ভয় করে এই ব্রিজে উঠলে আমার মাথা ঘুরায় নিজে চাইলে। তো এখন আমরা যাব। দেখুন, আমি কিন্তু জীবনে 2বার এই পুলটা পার হইতে পারছি। আর এটাই আমার ব্লগের সব থেকে ইন্টারেস্টিং জায়গা। আপনারা কিন্তু দূর থেকে ভাবছিলেন অনেক ছোট, কিন্তু আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এটা কতটুকু লম্বা। আর আপনারা নিচটা একটু দেখুন, মানে এখান তো মাটি আছে নিচে, অনেক নিচু কিন্তু। আর যখন আপনি নদীর মাঝখানে যাবেন, যখন নিচে চাইবেন, আপনার কিন্তু মাথাটা ঘুরাবে। তাই আমি অনেক কষ্ট করে কাউকে ধরে ধরে গেছি, পার হয়েছি 2বার মাত্র। আর এখনো আমি মাত্র এখানে আইছি, এখানে আইতে অনেক ভয় পাইতেছি, আমার পাও কাঁপে মাঝখানে গেলে। আর এটা মানে অনেক সুন্দর পুলটা, অনেক লম্বা। আর ভিউ, এখান থেকে ভিউ দেখলে কিন্তু অনেক সুন্দর। মানে আমার আগের ব্লগটাতে আমার গ্রামের যে দৃশ্যগুলো দেখেছিলাম, এর থেকে দ্বিগুণ এই দৃশ্যটা সুন্দর। মানে এখানের দৃশ্যটা সুন্দর। সব থেকে তো আমি বলবো এখানের পুল এবং এই নদীটা। আর এই নদীটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি প্রায় মাস পর পর এখানে, মানে স্কুলের জন্য তো আসা হয় না, তাই মাস পর পর মানে বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে আসি। আর ব্রিজটা না জানি আমার ভয়টা কখন দূর হবে, এত ভয় পাই এই ব্রিজটাকে। দেখুন আপনারা ব্রিজটা কি বড়। আর এদিক দিয়ে ট্রেন যায়। একবার কিন্তু আমি মানে অনেক কষ্টে বেঁধে ফিরেছিলাম। একটা ঘটনা বলি, আমি এদিক থেকে আসার সময়, মানে তখন আমি 2 বছর হবে মানে পিছিয়ে ছিলাম। তো আমার সমান বয়সী আমার এক বন্ধুকে ধরে ধরেছিলাম, তখন আমি পারতাম না। ট্রেনটা এদিক থেকে আসছিল আর আমি এখানে হাসি দিয়েছিলাম। তারপর অনেক কষ্ট করে আমি এখানে আসি। এর 2 মিনিট পরে ট্রেনটা এদিক দিয়ে গেছে। আল্লাহর রহমতে সেদিন মানে কিছু হয় নাই। তো আশা করি এই জায়গার ভিউটা আপনার ভালো লাগছে অনেক। আর এই জায়গাটা এত সুন্দর, এত হালকা বাতাস। আর এখানে যে দেখুন মানুষরা, অনেক মানুষ ঘুরতে আসে। আর এখানে কয়েকজন মিলে পিকনিক করতেছে এই নির্মল পরিবেশে। করবে অবশ্যই, আমরাও একদিন করবো সময় পাইলে। আপনারা কমেন্টে জানাবেন এখানে পিকনিক করবো কিনা, তাইলে এদিনই একটা ব্লগ হয়ে যাবে। আর এখানে অনেক মানুষ দূর দূর থেকে ঘুরতে আসে, তারা মানে বেশিরভাগ পিক তোলার জন্য আসে। আমাদের গ্রামের প্রথম পার্টের ব্লগের জায়গাগুলো সুন্দর লেগেছে, মানে আগের ব্লগে যে জায়গাগুলো দেখিয়েছিলাম আমাদের গ্রামে, সেগুলো সুন্দর লেগেছে না আজকে যে জায়গাগুলো দেখালাম সেগুলো সুন্দর লেগেছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই ছিল। আর কেমন লেগেছে এই ব্লগ সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে কিন্তু 100 সাবস্ক্রাইবার হয়েছে, সবাইকে ধন্যবাদ। আর যারা এখনই ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।